এই আমার সাহাবীরা তোমরা শুনে নাও, যখন তোমাদের স্ত্রীদের মাসিক হবে, হাজ হবে, মাত্র তিনখানা কাজ থেকে তোমাদেরকে বাঁচতে হবে। কি কি তিনখানা কাজ? এক নম্বরে নবী বললেন, যে মহিলাদের হাজ হবে, মাসিক হবে, নবী তাদেরকে বললেন, মহিলা জয়দিন তোমরা না পাক হয়ে থাকবে, তোমরা নমাজ পড়বে না, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য নমাজকে মাফ করে দিয়েছেন। এক নম্বর, নমাজ পড়বে না। দুই নম্বরে নবী বলেছেন, হে মহিলা, যদি রমজান মাস শুরু হয়ে যায়, রোজার মাস যদি শুরু হয়ে যায়, রোজার মাসে যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন যদি মাসিকের হালাতে হয়ে যায়, নবী আমার বলেছেন, মহিলা জয়দিন তুমি না পাক হয়ে থাকবে, তুমি রোজা রাখবে না রে, রোজা রাখবে না। কারণ মাসিকের হালাতে রোজা রাখতে গেলে আল্লাহ রাব্বুল আমিন তোমার রোজাকে কবুল করবেন না। এই জন্য মহিলারে, যখন তুমি ভালো হয়ে যাবে, যখন রমজান মাস পার হয়ে যাবে, সামনে যে আরো 1 বছর, মানে আগামী রমজান আসতে আসতে 11 মাস বাঁচলো, জয়টা তোমার রোজা ছুটেছে, এই রোজা 11 মাসের মধ্যে তোমাকে পূর্ণ করতে হবে। 3 নম্বরে নবী পুরুষকে বলেছেন, পুরুষ তোমরা শুনে নাও, যখন তোমাদের বিবিদের হাইজ হবে, মাসিক হবে, তোমরা একটা কাজ থেকে বাঁচবে রে পুরুষ, খবরদার খবরদার, মাসিকের হালাতে তোমরা বিবির সাথে সহবাস করবে না, বিবির সাথে মিলন করবে না, বিবির সাথে হামবেস্তারি করবে না। কেননা এই কাজটা শুধু তোমরা দূরে থাকবে। তোমাদের বিবি তোমাদের জন্য যদি রান্না বান্না করে, তোমরা খেয়ে নাও, এতে কোনো যায় আসে না। তোমার বিবি তোমার বিছানায় ঘুমাবে, তোমার কোনো গুনাহ হবে না। তোমার বিবি তোমার জন্য পানি নিয়ে এসে দেবে, তোমার গুনাহ হবে না। তোমার গায়ে গা লাগাইয়ে তুমি ঘুমাও, আরাম করো, তোমার গুনাহ হবে না। মাসিকের হালাতে যদি তোমার বিবিকে তোমার ইচ্ছা করে আমি চুমা দেব, তুমি চুমা দিতে পারো, তোমার কোনো গুনাহ হবে না। ইহুদিরা যেটা কাজ করছে এটা ভুল, ইহুদিদের মতো তোমরা করছো না। শুধু 3টা কাজ থেকে তোমরা দূরে থাকবে। মহিলারা 5 ওয়াক্তের নামাজ যা পড়তো ভালো অবস্থায়, জয়দিন না পাক হয়ে থাকবে, নামাজ পড়বে না, আল্লাহ নামাজ মাফ করে দিয়েছেন। 2 নম্বরে রোজার হালাতে যদি এরকম ভাবে কেউ না পাক হয়ে যায়, রোজা রাখবে না, অন্য মাসে পুরা করবে। 3 নম্বরে নবী পুরুষকে বললেন, পুরুষ রে, তোমরা বিবির সাথে সহবাস করবে না, এই কাজ বাদ দিয়ে তাদের রান্না বান্না তোমাদের জন্য হালাল। সুবহানাল্লাহ। তাহলে দেখেন নবীজি মেয়েদের মান সম্মান কতটুকু বাড়িয়ে দিলেন। আর একটু আগে চলেন, আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলেন, আমি নবীর পাঞ্জরে বসে আছি, আমি নবীর পাঞ্জরে বসে বসে হয়তো আমি দুধ পান করে গিলাসে মুখ লাগাই, হয়তো আমি পানি পান করি। নবীজি আমার দেখেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগাইয়ে, ঠোঁট লাগাইয়ে পানি পান করেন। মা আয়েশা বলেন, পানি পান করতে করতে কিংবা দুধ পান করতে করতে যখন আমি গিলাসটাকে রেখে দিলাম, আমার নবী ওই গিলাসটাকে নিয়ে আমি আয়েশা যেই জায়গাতে আমি মুখ লাগাইয়ে পানি পান করলাম, আমার নবী আমার ওই মুখ লাগা জায়গাতে নিজের মুখ লাগাই নবী যে পানি পান করলেন। শুধু তা নয়, মা আয়েশারও বলেন, আমি হাড্ডি চুষে চুষে খাই, গোশতে আমি কামড় দিয়ে দিয়ে খাই। নবী আমার দেখেন, আমার বিবি আয়েশা গোশতের কোন জায়গাতে দাঁত লাগায়ে লাগায়ে কামড় দেন। মা আয়েশা বলেন, পেস্টটাকে যখন আমি থালাতে রেখে দিলাম, আমার নবী পেস্টটাকে নিয়ে নিলেন। আমি আয়েশা যেই জায়গাতে দাঁত লাগায়ে কামড় দিলাম, দয়ার নবী আমার ওই দাঁত লাগা জায়গাতে নিজের দাঁত লাগায়ে কামড় দিয়ে দিয়ে খেলেন। এবার মা আয়েশা শেষের বেলায় কি বলছেন জানেন? আমি তখন হাইজের হালাতে, মাসিকের হালাতে আমি থাকতাম। তাহলে দেখেন, যে ইহুদিরা বিবির হাজ হতে গেলে বিছানা আলাদা করতো, তাদের রান্না বান্না করা খাইতো না, কিন্তু নবীজি আমার মেয়েদের মান সম্মান এত বাড়িয়ে দিলেন বন্ধুরে। মা আয়েশা বলেন যে আমি হাইজের হালাতে, মাসিকের হালাতে থাকতাম, আমার ঝুটটা, আমার কাইঞ্জিরা আমার নবী কিন্তু সে খাইতেন। আর আজকে আমাদের মোহাব্বত ভালোবাসা কি জানেন? যদি আপনারা যেটি ভাত খান, কোনো ভাই ভাত খেয়েছে, ভাত খেতে খেতে যদি যেটি ভাত বেশি হয়ে যায়, আর যদি বলে খালেদার মা, আব্দুল্লাহর মারে ভাত কটা খাইলে তো,
মা খালারা কি বলবেন জানেন? আব্দুল্লাহ রে, তোর বাপের ভাত কটা, এই মুরগিটাকে দিয়ে তো বকরিটাকে দিয়ে যা, এই পোটা পড়ার ভাত কে খেয়ে আমি খেতে পারবো না। এই তো আমাদের মহব্বত, ভালোবাসা। আহা হা। আর একটু আগে চলেন। সুবহান আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওরে সুবহান আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আজকে যেমন আমাদের বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হতে গেলে আমাদের মনটা খারাপ হয়ে যায়, বিবেকে নানা রকম আমরা কথা বলি। ওরে আল্লাহ, কত রকম আমরা বিবেকে কষ্ট দিই, মন খানা আমাদের ভারী হয়ে যায়, রাতের বেলাতে ঘুম আসে না। আফসোস করে বলি, রব্বুল আলামিন, কেন তুমি আমাকে মেয়ে দিলে আল্লাহ, কেন তুমি ছেলে দিলে না? আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কা নগরে, মক্কা শহরের কথা আল্লাহ নিজের কোরআনে বলেন, ওই মক্কা নগরে যখন কোনো বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হইতো, কোনো বাড়িতে যখন বেটি জন্ম হইতো, ওই বাবার মন খানা কালো হয়ে যেত, মুখ খানা কালো হয়ে যেত, গ্রামে হাঁটতে পারত না, লজ্জার কারণে কোনো মানুষের কাপান জোরে বসত না। এই জন্য বসত না, মানুষেরা দেখে দেখে কথা বলবে, দেখো রে এ মেয়ের বাবা চলে যায়, মানুষরা ইশারা করে করে বলবে, দেখো মেয়ের বাবা চলে যায়। ওই বেলাতে শুয়ে ঘুম আসতো না, আফসোস করে বলতো, আল্লাহ কেন তুমি আমাকে মেয়ে দিয়েছো, আল্লাহ তুমি কেন, আল্লাহ তুমি ছেলে দিলে না? এই রব্বুল আমিন, কে আমাকে শ্বশুর বলবে, আমি কাকে জামাই বলবো? এই ভাবা চিন্তা করে ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন ওর মেয়ের বয়স 5 বছর, 6 বছর, 7 বছর যখন হয়ে যেত, ওই বাপ এখন কোদাল নিয়ে জঙ্গলের ভিতরে চলে যাইতেন। মক্কা নগরে কিছু কিছু মানুষ কি করত, আর এর জন্য লজ্জার কারণে, শরমের কারণে, বেটির বয়স যখন 5 বছর 7 বছর হইতো, তখন একটা কোদাল নিয়ে জঙ্গলে চলে যেত। জঙ্গলে যাওয়ার পর কি করতো জানেন? বেটিকে দফন করব বলে সুন্দর করে একটা গর্ত খাল করে বাড়িতে চলে আসতো। আসার পর তখন বিবিকে বলতো, কি এ আমার ভালোবাসা বিবি, এ হালেমার মা, এ জামিলার মা, খালেদার মা, শোনো রে, আমার কলেজার টুকরা মেয়েকে তুমি সুন্দর করে সাজাইয়া দাও। আমার মেয়ের বয়স 7 বছর 8 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন আরবের বাজার কেমন হয় দেখেনি, আরবে কেমন মেলা লাগে জীবনে দেখেনি। আমি তাকে মেলা নিয়ে যাব, বাজার আমি তাকে নিয়ে যাব, আমার কলেজার টুকরাকে সুন্দর করে তুমি সাজাইয়া দাও। এই কথাটা যখন মা শুনতেন, আহা হা, মা কিন্তু খুশিতে আটখানা হয়ে যেত না। তাহলে আমার স্বামীর দয়া হয়েছে, আর মনে হয় তার মেয়েটাকে মারবে না। মা খুশি হয়ে মেয়েকে ডেকে সুন্দর করে তেল কাজল দিয়ে, হলুদ দিয়ে গোসল করে দিতেন, নতুন জামা নতুন কাপড় দিয়ে আব্বার হাতে তুলে দিতেন। মা কিন্তু জানতো না, আরে আমার মেয়েকে কোন মেলা, কোন বাজারে ঘুরতে নিয়ে যাবে। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আব্বার হাতে যেমনই হাত তুলে দেওয়া, আব্বা জান মেয়ের হাত খানটাকে ধরে এবার নিয়ে যেতে শুরু করলেন। নিয়ে যেতে 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 মেলা না নিয়ে গিয়ে ওই জঙ্গলের ভিতরে যে জায়গাতে গর্ত করে এসেছেন 1 দিন 2 দিন আগে, ওই জঙ্গলের দিকে কিন্তু নিয়ে যেতে লাগলেন। হাঁটছেন, এবার কলিজার টুকরা মেয়ে বলছেন, আব্বা এই জঙ্গলের ভেতরে শুধু গাছ আছে, জঙ্গলের ভেতরে শুধু কাঁটা আছে, এই জঙ্গলের ভেতরে মাঠে ময়দানে কোনো বাড়ি ঘর দেখতে পাওয়া যায় না, এখানে কোনো দোকান পাশার দেখতে পাওয়া যায় না, কোনো লোকজনকে দেখতে পাওয়া যায় না, আব্বা কোথায় আপনি আমাকে নিয়ে যাবেন? আব্বা বলতেন, বেটি রে তুমি সবর করো, এই দেখতে পাচ্ছ মাঠটা, এই মাঠটা পার যখন করে যাব তখন তুমি মেলা দেখতে পাবে, লোকজন দেখতে পাবে। ও তো মাসুম বাচ্চি, জানে না আমার আব্বা জান আমাকে কোন মেলা ঘুরতে নিয়ে যাবে। ওরে সুবহানাল্লাহ। এবার মেয়ের হাত ধরে টানতে 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 জঙ্গলের ভেতরে ওই মাঠে ময়দানে যেখানে গর্ত করে এসেছিলেন, ওই গর্তর কাছে যখন পৌঁছে যাওয়া, এবার আব্বা বেটিকে বলতেন, বেটি রে
এই গর্তটা তুমি একটু দেখো রে মা, এই গর্তটায় খালটা কত বড় আছে। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই কলেজার টুকরা জানে না আমার আব্বা জান কেন আমাকে গর্ত দেখতে বলে। এরকম ভাবে নিজের মাথাটাকে, মুখটাকে, চোখটাকে বাড়িয়ে যেমনই গর্ত দেখা, যেমনই গর্তর দিকে তাকা, পিছন থেকে আব্বা জান একটা এমন জোরে মেয়েকে ধাক্কা দিত, ধাক্কা দেওয়ার সাথে সাথে কলেজার টুকরা কিন্তু গর্ততে পড়ে যায়। যেমনই গর্ততে পড়ে যাওয়া, যেমনই খালে পড়ে যাওয়া। এবার খালে পড়ে পড়ে তখন মেয়ে বলতো, আব্বা গো কেন তুমি আমাকে ধাক্কা দিলে, কি আমি অপরাধ করেছি আব্বা জান তুমি আমাকে ধাক্কা দিয়ে দিলে? আব্বা বলতো, বেটি রে, যেদিন থেকে তুই বাড়িতে এসেছিস রে মা, আমি রাতের বেলাতে ঘুমাইতে পারি না, গ্রামে আমি হাঁটতে পারি না, লোকজনকে আমি মুখ দেখাইতে পারি না। জীবনের মতো তুমি আমাকে আব্বা বলে নাও, জীবনের মতো তুমি মাকে মা 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 বলে তুমি ডেকে নাও, কারণ আজকের পর তুমি আর আব্বা বলে ডাকতে পাবে না। মেয়ে বলতো, আব্বা কেন, তুমি আমার সাথে কি করবে? বলছে, বেটে রে, যে গর্ততে আমি তোমাকে ধাক্কা দিলাম, এইটাই তোমার আজ থেকে বাড়ি হবে, এটাই তোমার আজ থেকে ঘর হবে, জায়গাতে তোমাকে আমি দফন করে বাড়িতে চলে যাব। আজকের পর তুমি আমাকে আর আব্বা বলে ডাকতে পাবে না। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এবার কলিজার টুকরা আমি গর্ততে পড়ে পড়ে বলতো, আব্বা গো তুমি আমাকে দফন করিও না, আর জীবনে আব্বাকে আব্বা বলে ডাকবো না, মাকে মা বলে ডাকবো না, জীবনে কোনোদিন আমি বাড়ি ঘুরে যাব না। আপনি গর্ত থেকে আপনি আমাকে উঠাই এলেন, আমার দুই চোখ যেদিকে যাবে আমি চলে যাব, আপনি আপনাকে আর জীবনে কোনোদিন লজ্জা দেব না। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরকম ভাবে মেয়ে গর্ততে পড়ে পড়ে কাঁদতে থাকতো, কিন্তু আল্লাহুস সামাদ ওই বাবা একটাও কথা না মেনে না শুনি জিন্দা জীবিত বেটিকে দফন করে বাড়ির দিকে রওনা হয়ে যেতেন। ওরে সুবহানাল্লাহ, মক্কা নগরে এরকম যখন পাপ হতো, দয়ার নবী এলান করে দিলেন, হে মেয়ের বাবা তোমরা শোনো রে, যারা নিজের মেয়েকে দফন করো, যারা নিজের মেয়েকে পুঁতে দাও, যারা নিজের মেয়েকে মেরে দাও, হে মেয়ের বাবা তোমরা শুনে নাও, নবী আমার এলান করে দিলেন, যার বাড়িতে দুটা মেয়ে জন্মগ্রহণ হয়েছে, আল্লাহ রাব্বুল আমিন দুটা বেটি দিয়ে যাকে আল্লাহ আজমাইশ করেছেন, পরীক্ষা করেছেন, এখানে দুটা বেটির কথা বলা হয়েছে, কিন্তু দুটা বেটি হোক, একটা বেটি হোক, পাঁচটা বেটি হোক, ছটা বেটি হোক, আল্লাহর নবী বলেছেন, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে ওই মেয়ের বাপ যদি মেয়েকে দেখে মনটা ভারী না করে, যদি হাসি মুখে থাকে, শক্তি হিসাবে মেয়েকে বড় করে তেল কাজল দিয়ে কাপড় দিয়ে পড়িয়ে লেখিয়ে ভালো ঘর, ভালো পর, ভালো পানি দিয়ে দেখে যদি বিয়ে লাগাইতে পারে, আল্লাহ বলেছেন, মেয়ের বাবা তুমি শুনে নাও, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে যাব। কেমন হয়ে জান্নাতে থাকবো? নবী আমার দুইটা আঙ্গুলকে ইশারা করে বললেন, দুটা লোককে ইশারা করে বললেন, ও মেয়ের বাবা তোমরা শুনে নাও, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, এই দুটা আঙ্গুল যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভেতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর, আল্লাহুস সামাদ। যেই মক্কা নগরে মক্কার লোকেরা নিজের মেয়েকে দফন করত, নবীজি ওই জায়গাতে এলান করলেন, হ্যাঁ মেয়ের বাবা তোমরা শোনো, যেমন দুটা লোক পাশাপাশি হয়ে আছে, তোমরা নিজের নিজের মেয়েকে যদি লালন পালন করে ভালো ঘর, ভালো বাড়ি দেখে যদি তোমরা বিয়ে লাগাইতে পারো, আমি নবী যেমন দুটা লোক পাশাপাশি হয়ে আছে জান্নাতের ভিতরে মেয়ের বাবার সাথে পাশাপাশি হয়ে থাকবো। সুবহানাল্লাহ, কত মেয়েদের মান সম্মান বাড়িয়ে দিলেন। আহা হা। আর আজকে আমরা বলি যে মেয়েদের কোনো দাম নাই, এরকে কোনো ইজ্জত সম্মান নেই, এটা ভুল কথা। এবার আপনারা বলবেন, হাজী মাওলানা আল্লাহ রসুলের কি বেটি ছিলেন বা ছিলেন, তো নবীজি নিজের বেটিকে কত ভালোবাসতেন, এটাও সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে বেটা ছোটকালে মারা গেছেন, আর চারজন নবীজির মেয়ে ছিলেন, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর সব থেকে ছোট মেয়ের নাম কি বলেন তো? জানেন না? নবীর সব থেকে ছোট বেটির নাম কি?
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কত সুন্দর সুন্দর নাম। আর আমাদের বেটির নাম কি জানেন? কার নাম রিঙ্কি, কার নাম পিঙ্কি, কার নাম টগরি, কার নাম কালনি, কার নাম ঝেটনি। এই আমাদের মেয়েদের নাম। মোবাইলে যা দেখছি ওগুলো নাম রেখে দিছি। আহা হা, নবী আমার শেষ টাইম, শেষ সময়, নবীজির বেঁচে থাকাকালে 3জন মেয়ে মারা গেছেন, শুধু ছোট বেটি বেঁচে ছিলেন। শেষ টাইম, শেষ সময়, নবীজি আমার সোমবারের দিন একবারে 7টা-8টার সময়তে মারা যান। ওই দিনে নবীজি বিবিরে আঞ্জর পাঞ্জরে বসে আছেন, সাহাবাই কেরাম বসে আছেন। নবীজি বলছেন, কই আমার কলিজার টুকরা ফাতেমা। যখন মানুষেরা মারা যায়, বেটারা যদি দিল্লিতে থাকে, বেটিরা যদি শ্বশুরের বাড়িতে থাকেন, খবর লি না আমরা? খালেদাকে ডাক রে, জায়েদাকে ডাক, আব্দুল্লাহকে ডাক, তাড়াতাড়ি কেনে, আমি দুটা কথা বলবো তার সাথে। নবীজি আমার বলছেন, কই আমার কলিজার টুকরা, আমার মেয়ে কই, ফাতেমা কই। ফাতেমাকে খবর হলো, ফাতেমা তোমার আব্বু তোমাকে ডাক দিয়েছে। ওরে সুবহানাল্লাহ, যেমনই ফাতেমা শুনলেন আমার আব্বা জান আমাকে ডাক দিয়েছেন, আব্বা জানের কথা শুনে ফাতেমা তাড়াহুড়া করে চলে গেলেন। ওখানে সাহাবায়ে কেরামের জামাত মজুদ আছেন, নবীজির বিবিরা কিন্তু ওখানে বসে আছেন। নবীজি আমার বেটিকে বলছেন, ও কলিজার টুকরা ফাতেমা বেটি রে, তোমার কানটা আমার কাছে, মুখের কাছে লাগাইয়া দাও রে মা। তোমাকে আস্তে করে কিছু কথা বলবো, তোমাকে ছোট্ট করে কিছু কথা বলবো, যেন আমার কথা আমার বিবিরা না শুনতে পায়, আমার কথা আমার সাহাবীরা যেন শুনতে না পায়। ছোট্ট করে আস্তে করে তোমাকে কথা বলবো রে মা, তোমার কানটা আমার মুখের কাছে তুমি লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। এবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কথা শুনি নিজের কানটাকে নবীজির মুখের কাছে লাগাইয়া দিলেন। নবীজি আমার ছোট্ট করে আস্তে করে কোন এমন কথা বললেন, যেমনই ফাতেমা কথা শোনা, ওরে সুবহানাল্লাহ, ফাতেমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ফাতেমা কিন্তু কাঁদতে লাগলেন, ফাতেমা কাঁদতে লাগলেন, নবীজির কথা শুনে কাঁদতে লাগলেন। আহা, নবীজি আমার ফাতেমাকে কিন্তু চোখে পানি দেখতে পারতেন না। নবীজি দেখলেন যা আমার কথা শুনে আমার কলেজের টুকরা ফাতেমা কাঁদতে লেগেছে, চোখ দিয়ে পানি ঝরছে। নবী আমার আবার বলছেন, বেটি রে কেঁদো না রে মা, তুমি কেঁদো না মা, তুমি চোখের পানিটাকে তুমি বন্ধ করে দাও। ফাতেমা আর একবার তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও রে মা, আর একবার তোমাকে আমি ছোট্ট করে কিছু কথা বলবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবারে নিজের কানটাকে আব্বার মুখের কাছে আবার লাগাইয়া দিলেন। এইবারে নবীজি আমার কোন কথা বললেন ছোট্ট করে আস্তে করে করে ফাতেমার কানে কানে আবার বললেন। এইবারে কিন্তু ফাতেমার মুখে হাসি ফুটে গেল, তার কান্না কিন্তু বন্ধ হয়ে গেল। প্রথম কথা শুনে কাঁদলেন, এবার দ্বিতীয় কথা শুনে ওই কান্না বন্ধ হয়ে গেল, ফাতেমার মুখে কিন্তু হাসি এসে গেল। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কিছুদিন পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখা হয়েছে। মা আয়েশা তখন বলছেন, বেটি একটা কথা জিজ্ঞাসা করব মা। বলছে কি? বলছে, বেটি রে যেদিন তোমার আব্বা মারা যাবেন সেই দিন কোন এমন কথা তোমাকে তোমার আব্বু জান বলে গেছেন রে মা, যেটা আমরা বিবি হয়ে জানতে পারলাম না, আমাদেরকে জানাননি, সাহাবায়ে কেরামকে জানাননি। মারে প্রথম কথা যখন তোমার আব্বা জান তোমার কানে কানে বললেন, তোমার আব্বার কথা শুনে তোমার চোখে পানি দেখেছিলাম। এবার দ্বিতীয়বার কানে কানে কি তোমার আব্বা জান বললেন, তখন তুমি কান্দা বন্ধ করে দিয়েছিলি, তোমার মুখে হাসি দেখেছিলাম। মারে কি কারণে তুমি কেঁদেছিলে আর কি কারণে তোমার কান্দাটা বন্ধ হয়েছে তুমি তো কি বলবে না? এই আমার এলাকার মায়েরা খালারা ভাইরা শুনিন। এবারে মা ফাতেমা বলছেন, মা গো এখন আমার আব্বা জান দুনিয়াতে না, এখন কিন্তু বলে দেব যে কেন আমি কেঁদেছিলাম, কেন হেসেছিলাম। আমার আব্বাজান যখন আমার প্রথমে কানে কানে বলেন আর কথা শোনা পর আমি কেঁদেছিলাম, এই কথাটা বলেছিলেন, ফাতেমা
আল্লাহ রাব্বুল আমিনের আদেশ হয়েছে রে বেটি, আজকে আমি তোমার আব্বাজান দুনিয়া থেকে চলে যাব, আর দুনিয়াতে আমি থাকবো না। আমার দুনিয়ার সময়, দুনিয়ার শেষ, সময় শেষ, আর দুনিয়াতে থাকবো না, আমি চলে যাব। জীবনের মতো তুমি আব্বা আব্বা বলে ডেকে নাও। মা গো, যখন আমি আব্বার মৃত্যুর কথা শুনলাম, এত সুন্দর মানুষটা দুনিয়া থেকে চলে যাবেন, কে মা 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 বলে ডাকবে, কে আমাকে ফাতেমা বলে ডাকবে, কাকে আমি আব্বু আব্বু বলে ডাকবো, কে আমাকে আদর করবে, এই কথাটা শোনার পর কিন্তু আমি মা কেঁদেছিলাম। এবার 2 নম্বরে আমার আব্বাজান বললেন, ফাতেমা রে, তুমি কেঁদো না রে মা, তুমি কেঁদো না। আমার মৃত্যুর পর, আমার মরে যাওয়ার পর, আমার দুনিয়া থেকে যাওয়া পর, আমার বংশের মধ্যে, আমার খানদানের মধ্যে সর্বপ্রথম যার সাথে দেখা হবে সেটা হবে মা ফাতেমা। তুমি ফাতেমা, তুমি কেঁদো না, আমার মৃত্যুর পর আমার সর্বপ্রথম যার সাথে দেখা হবে সেটা হবে ফাতেমা তুমি। মা গো, যখন আমি এই কথাটা শুনলাম, আমার নসিব, আমার ভাগ্য কত ভালো যে আমি প্রথমে আব্বার সাথে দেখা করব। তখন কিন্তু আমি হাসতে লাগলাম। আহা হা, হাদিসটা বলার উদ্দেশ্য কেন বললাম, মেলায় কথা লুকিয়ে আছে, আমি ওদিকে যাব না। মেন পয়েন্ট বলার উদ্দেশ্য হলো এই, নবীজি নিজের কলেজার টুকরা ফাতেমাকে কত ভালোবাসতেন যে নিজের মওতের কথা বিবি রেখে বললেন না, নিজের মওতের কথা সাহাবে কেরামকে বললেন না, কাকে বললেন? কলেজার টুকরা ফাতেমাকে বললেন। আর আজকে আমরা বেটিকে কত ভালোবাসি জানেন? যখন আমরা মরবো তখন বেটারাকে আস্তে আস্তে করে ফুসুর ফুসুর করে বলবো, আব্দুল্লাহ রে, আরে চকের জমিনটা তোকে রেজিস্ট্রি করে দিয়ে দি, না তো আমার মনে যাওয়ার পর তোর বোনেরা ভাগযোগ করে নিয়ে নেবে, চল তাড়াতাড়ি করে রেজিস্ট্রি করে দিয়ে দি। এই খালেদা, ওই মাঠের জমিনটা, দগা জমিনটা তোর, যেখানে কোনো ফসল টসল হয়নি ওখানে দি। আর ওই যে 4 লাইনে ন্যাশনাল রোডের পঞ্জরে যে জমিনটা আছে, আব্দুল্লাহ রে চল তোর নামে রেজিস্ট্রি করে দি। এই তো আমরা বেটিকে ভালোবাসি, এই তো আমাদের মহাব্বতের ভালোবাসা। আর একটু আগে চলেন, একটা বই আছে, একটা কিতাব আছে, সুনহেরি আওরাক, ওর মধ্যে একটা ঘটনা লিখছেন বইয়ের মুসান্নিফ আব্দুল মালিক মুজাহিদ। ভালো করে শুনবেন, ঘটনাটা লিখছেন কি, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামে ঢোকার জন্য জাহান্নামে 7টা দরজা করেছেন। কত দরজা ভাই? কথা বলেন। 7টা। আর জান্নাতে যাওয়ার জন্য 8টা দরজা আছে। তো জাহান্নামের দরজা বেশি হলো না জান্নাতের দরজা বেশি হলো? আল্লাহর রহমত সব সময়তে আগে, আল্লাহর সামাদ। তো জাহান্নামের 7টা দরজা। একটা লোক ছিল, বিয়ে করে বাড়িতে স্ত্রীকে এনেছে, কিছুদিন পর একটা বেটি হলো। এবার থাকতে 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 মনে করলো মনে হয় এবারে ছেলে হবে, কিন্তু ছেলে না হয়ে আবার মেয়ে হলো। থাকলো মনে হয় এবার ছেলে হবে। 3 নম্বরে আবার মেয়ে হলো, 4 নম্বরে হলো, 5 নম্বরে হলো, 6 নম্বরে, মানে 6টা মেয়ে হয়ে গেল। তার মন খারাপ। তার স্ত্রীকে বলছে, এক কাজ কর, তুই আমার পাঞ্জরে ঘুমাইস না। কেনে জি, তুই বেটা আমাকে চোখে দেখাতে পারিস না, তোর মতন স্ত্রীকে বিছানে রেখে কি করবো রে? ওকে বলছে, তুই এই চাটাই সব বিছানা মতো বিছানে থাক, বিনা মশারিতে, তেল দেওয়া বন্ধ, চিরুনি দেওয়া বন্ধ, সাবুন দেওয়া বন্ধ, মেয়েরাকে কোনো আদর নেই, কিছু নাই। বলছে, তোর মা যেখানে থাকবো ওখানে তুই থাক, নামতে থাক তোরা বিছানে। আর ও কিন্তু বাবু সাহেব পালঙ্গে বা চকিতে কিন্তু ঘুমিয়ে আছে, বড় বড় মশাতে ফুঁড়ছে। সুবহানাল্লাহ। কি করবে? স্বামীর আগে কি কথা চলবে? মেলায় মহিলা আছে যে স্বামী একটা বলে তো 5টা বলবে। কথাতে কথাতে যদি স্বামী একটু রেগে যায়, এই লিখছে লাগা মরা, তোর দাঁতকে চিরে তুই মরে মরে বেটা মরা, তুই চিনিস কোন ঘরে বেটিয়া, তোকে লাল বাদাম খাইয়ে ছাড়বো রে মরা। কত মাখালা আছে যে জবাব দিয়ে দেয়। কি করবে বেচারি আছে। এবারে লোকটা স্বপন দেখছে রাতের বেলাতে যে আমি মরে গেছি। আমরা স্বপন দেখি না ভাই? যারা ক্রিকেট খেলে একবারে রাতের বেলাতে ছক্কার চোকা করবে, তো স্বপন দেখছে আমি মরে গেছি। লোকটা তখন বলছে যে আরে ঠিক আমি মরে গেছি নাকি। থাকতে থাকতে দেখছে যে একটা লোক ওর কাছে এলো, আসার পর ওরা হাতখানটাকে ধরে টানতে শুরু করেছে। তখন স্বপনে মেয়ের বাপটা বলছে, এই তুমি কে? বলছে, আমি জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের দারোগা। বলছে, কোথায় নিয়ে যাবে আমাকে? হাত ধরে। বলছে যে আমি জাহান্নামের ভেতরে তোমাকে নিয়ে যাব। তখন লোকটা বলছে যে আসলে আমি ওই দিন মরে গেছি, না হলে মরার পরে না জান্নাত জাহান্নাম হয়, আসলে আমি মরে গেছি। এবার মুসান্নিফ বলছেন বইটার মধ্যে
ওর হাত খানটাকে টানতে 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 জাহান্নামের প্রথম গেটের দিকে কিন্তু নিয়ে যেতে শুরু করেছে। এবার জাহান্নামের ভিতরে ঢুকবে। ওরে সুবহানাল্লাহ। এবার একজন মেয়ে ছেলে একজন বেটি ছেলে দৌড়াতে 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 বন্ধুরে তাদের সামনে কিন্তু এরকম ভাবে হাত বাড়াইয়া দিয়েছি। জাহান্নামের ফেরেশতা বলছেন, তুমি কে রে আল্লাহর বান্দে, তুমি কেন আগা ঘেরে নাও? এবারে সে মেয়ে ছেলে বলছেন, এ জাহান্নামের ফেরেশতা রে, এটা হলো আমার আব্বা জান, আর আমার 6 বোন আছে। 6 বোনের মধ্যে আমি আমার আব্বার বড় মেয়ে, বড় বেটি। আমার চোখের সামনে আমার আব্বা জান জাহান্নামের ভেতরে যাবে, আমি কিন্তু সহ্য করতে পারবো না। এই জন্য জাহান্নামের ফেরেশতা রে, আমি এই প্রথম নম্বর গেট দিয়ে আমার আব্বাজানকে আমি জাহান্নামে যেতে দেব না। 1 নম্বর গেট থেকে কিন্তু বেঁচে গেল। জাহান্নামের ফেরেশতা হাত কান ধরে টানতে 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 2 নম্বর গেটে, যেমনই 2 নম্বর গেটে নিয়ে যাওয়া, 2 নম্বর মেয়ে দৌড়াতে দৌড়াতে এরকম ভাবে আগা ঘেরে নিয়েছে। এই জাহান্নামের ফেরেশতা রে, আমি আমার আব্বার 2 নম্বর বেটি, আমার আব্বাজানকে আমি এই গেট দিয়ে জাহান্নামের ভিতর আমি যেতে দেব না। এবার হাত কান ধরে 3 নম্বর গেট নিয়ে চলে গেলেন। 3 নম্বর মেয়ে আইসা দাঁড় হয়ে গেল। 4 নম্বর গেটে নিয়ে চলে গেলেন। 4 নম্বর গেটে দাঁড় হয়ে গেল। 5 নম্বর গেট নিয়ে চলে গেলেন। 5 নম্বর গেট দাঁড় হয়ে গেল। 6 নম্বর গেট দিয়ে যখন নিয়ে যাওয়া হয়, সব থেকে ছোট মেয়ে কলেজা টুকরা দৌড়াতে দৌড়াতে এসে বলছেন, জাহান্নামের ফেরেশতা রে, আমার আব্বাজানকে আমি এই দুয়ার দিয়ে আমি যেতে দেব না, এই দুয়ার দিয়ে আমি যেতে দেব না, কারণ আমার চোখের সামনে আমার আব্বাজান জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারবো না। এবার দরজা মারলো কতটি? আর জোরে বলেন, 1। আর ওরা মেয়ে বেঁচে আছে কি? নেই। এবারে যখন 6 নম্বর গেট থেকে বেঁচে গেল, চোখ দিয়ে কিন্তু তার ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। ওই মেয়ের বাপ কিন্তু কাঁদতে শুরু করে দিয়েছি। এবার স্বপ্নে স্বপ্নে তখন জাহান্নামের ফেরেশতা বলছেন, কেন তুমি কাঁদছো? এখনো তুমি জাহান্নামের ভিতরে যাওনি? এখনো জাহান্নামে কি স্বাদ, এখনো জাহান্নামের ভিতরে কি মজা আছে তুমি পাওনি? তবে কেন কান্দো রে আল্লাহর বান্দা? এবার লোকটা বলছেন, এই জাহান্নামের ফেরেশতা রে, আমি জানছি এখনো জাহান্নামের ভিতরে আমি যাইনি, জাহান্নামের মজা এখনো পাইনি, জাহান্নামে কি শাস্তি দেওয়া হবে এখনো পাইনি, কিন্তু এই জন্য আমি কান্দি, আল্লাহ 7 নম্বর গেট থেকে আমাকে কে বাঁচাবে? এই রব্বুল আমিন, তুমি যদি আর একটা আমাকে বেটি দিতে, তুমি যদি আর একটা আমাকে মেয়ে দিতে, তাহলে আজকে আমি 7 নম্বর গেট থেকে আমি বেঁচে যাইতাম। কে আমাকে 7 নম্বর গেট থেকে বাঁচাবে? এই জন্য আমি কান্দি। এই করতে করতে তার স্বপ্ন কিন্তু ভেঙে গেল। স্বপ্ন যখন ভেঙে গেছে তখন দেখছে, আরে আমি তো মরিনি, বেঁচে আছি। ওরে সুবহানাল্লাহ। বিবিকে দেখছে নামতে শুইতে আছে, মেয়েরা শুইতে আছে, কতদিন থেকে মাথাতে চিরুনি হয়নি, সাবন হয়নি, তেল হয়নি, বিনা মশারিতে শুইতে আছে, বড় বড় মশাতে ফুঁড়ছে। এবার রাত 12, 1টা, 2টার সময়তে লোকটা বিছানা বসে কাঁদতে শুরু করে, আল্লাহ আমি কি করলাম? আজকে যদি আমার স্বপ্ন না হয়ে সত্য হতো, তাহলে আজকে আমাকে জাহান্নামের আগুনে যেতে হতো, জাহান্নামের আগুনে পড়তে হতো। এবার চোখ দিয়ে পানি ঝরছে। পালং থেকে নেমে বিবেকে ধরে ঘুমের হালাতে বিছানা করলেন, মেয়েরাকে তুলে তুলে বিছানা করলেন। রাতের বেলাতে বিবির মাথাতে তেল দিয়ে দিলেন, সুন্দর করে চিরুনি করে দিলেন। মুয়াজ্জিন সাহেব, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন আজান দিয়েছি তার কিন্তু ঘুম ভেঙে গেছে। এবার তার স্ত্রী যখন ঘুম ভেঙেছে, দেখছে আরে আমি তো নামতে ছিলাম, আমার বিছানা তো নামতে ছিল, সপের উপরে ছিল, আমি কেমন করে পালঙ্গের উপরে এলাম। এবার দেখছে তার স্বামীর দেখে কেঁদে কেঁদে তার চোখ কিন্তু লাল হয়ে গেছে, ঝরঝর ঝরঝর করে তার চোখে পানি ধরছে। এইবারে বলছে, স্বামী গো, কেমন করে আমি বিছানে আইলাম, আর এত রাতের বেলাতে কেন আপনি কাঁদছেন? যেমনই কথাটা বললাম, তার স্বামী যান নিজের কান্নাটাকে রুখতে না পেরে এমন জোর জোর করে কান্না শুরু করে দিয়েছে। বিবেকে এরকম ভাবে জড়িয়ে ধরে বলছে, বিবি, এই মেয়ে হওয়ার কারণে তোমাকে আমি কত কষ্ট দিয়েছি রে বিবি, তোমাকে আমি কত গালি দিয়েছি, কত রকম তোমাকে আমি কষ্ট দিয়েছি। জীবনে তোমাকে তেল দিইনি, জীবনে তোমাকে সাবান দিইনি, জীবনে তোমাকে চিরন দিইনি। ও বিবি,
আমি আজকে স্বপ্ন দেখেছি, আজকে যদি আমার স্বপ্ন স্বপ্ন না হয়ে যদি আজকে আমার স্বপ্নটা সত্য হতো, তাহলে আজকে আমি জাহান্নামের ভিতরে পড়ে থাকতাম। বিবি রে, আজ থেকে আমি তওবা করলাম, আর তোমাকে কষ্ট দিব না, আর তোমাকে কোন রকমের কষ্ট দিব না। যত কষ্ট তোমাকে আমি দিয়েছি, তুমি আল্লাহর হস্তে স্বামী হিসাবে তুমি আমাকে মাফ করে দাও। ভাই আমার, দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে আজকে আমাদের বাড়িতে যে মেয়ে আসছে, এটা রহমত। মানুষের হাতে কি আছে ভাই? মানুষ ইচ্ছা করলে বেটি হবে, মানুষ ইচ্ছা করলে বেটা হবে, নাকি? জোরে বলেন। আমি বুঝার জন্য বলছি কথাটাকে উল্টে। এটা হলো জমিন, এই জমিনে যদি গম লাগান তো গম হবে না হবে না? মাকে লাগান তো মাকে হবে না হবে না? ধান লাগান তো ধান হবে না হবে না? তা আল্লাহ তাআলা স্ত্রীকে জমিন বলেছেন। তা আপনি কেমন বীজ দিলেন, কেমন দানা দিলেন ওখানে, যে ওখানে মেয়ের বীজ কেনা দিলেন, বেটার বীজ দিতেন তো বেটা হইতো, ও তো ফসল দেওয়ার জন্য তৈয়ার আছে। কথাটাকে উল্টা ধরলে একটা পুরুষের না এখানে ভুল হয়েছে, কিন্তু পুরুষের হাতে তো কোনো ভুল নেই। আল্লাহ যাকে যেটা ইচ্ছা করেন দেন। তো যখন আল্লাহর হাতে সব কিছু আছে, তো স্ত্রীকে কেন আমরা বকাঝাকা করব? কোরআনে একটা সূরা আছে, সূরা আলে ইমরান, পড়ে দেখবেন সূরাতে। কোরআনে একটা সূরা আছে, সূরা মারিয়াম। ওই মারিয়াম সূরাতে, আলে ইমরান সূরাতে আল্লাহ তাআলা মারিয়ামের ঘটনা বয়ান করেছেন। আমি ঘটনার দিকে যাব না, 1 মিনিটে শুধু আমি পয়েন্টটার দিকে যাব। কি? মারিয়ামের মায়ের নাম হলো হান্না। মারিয়ামের মায়ের নাম কি? হান্না। যখন হান্নার পেটে সন্তান, ছেলে মেয়ে কি হবে আল্লাহ জানে। এ জমানার মতন তো নয় যে চলে যাব হসপিটালে, আল্ট্রাসাউন্ড করব আর দেখবো যে আমার কোলে বা আমার পেটে ছেলে আছে কি মেয়ে আছে জানতে পারবো। তখন ছিল না কিছু, চলে গেলেন। এবার হান্নার পেটে সন্তান, মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল। যেমনই হান্না জানতে পেরেছে আমার পেটে কিন্তু ছেলে কিংবা মেয়ের সন্তান আছে, এইবারে হান্না নজর মানছেন। আল্লাহর কোরআন বলছেন, দেখবেন সূরা আল ইমরানে কি নজর মানছেন। হান্না বলছেন, রব্বুল আলামিন, আমার পেটে যে সন্তান আছে আল্লাহ, ইয়ার আমি কামে খাবো না, ইয়ার চাকরি করা আমি খাবো না, ইয়ার দোকানদারি আমি করা খাবো না। আমার কলিজার টুকরা যখন দুনিয়াতে আসবে, বড় হবে, আল্লাহ তোমার ঘরের জন্য আমি তাকে হেবা করে দিলাম, দান করে দিলাম। কোথায়? ফিলিস্তিন। ওই মসজিদের নাম কি? ফিলিস্তিনের মসজিদের নাম কি? মসজিদে আকসা। আল্লাহ, ওই মসজিদে আমি আমার ছেলেকে আমি দান করে দেব। আজকে আমরা এরকম নজর মানছি, আল্লাহ যদি আমার বেটা বেটি কিছু হয়, আল্লাহ আমি একটা হাফেজ করব, কি কারি করব, কি মৌলানা করব, কি এই করব, কি করব। আমরা কিচ্ছু করি না, কিন্তু নজর মারি না। হান্না নজর মারছেন, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে, সন্তানটা দুনিয়াতে আসবে, আমার ছেলেটাকে আমি মসজিদে দিয়ে দেব। আমার ছেলে আজান দিবে, আমি নেকি পাবো। আমার ছেলে নামাজ পড়বে, আমি নেকি পাবো। আমার ছেলে মুসাল্লিনের জন্য পানি দেবে, আমি মা নেকি পাবো। মসজিদ ঝাড়ু দেবে, আমি নেকি পাবো। সব বিছাবে, আমি নেকি পাবো। আল্লাহ, আমি তোমার ঘরের জন্য আমার ছেলেকে আমি দান করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিন গেল এই করে 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 যখন দুনিয়াতে যখন ছেলে হওয়ার সময় হলো, আল্লাহুস সামাদ, মা নজর মেরেছিলেন, আল্লাহ তুমি ছেলে দান করো, ছেলে হতে গেলে আমি তোমার ঘরের জন্য আল্লাহ আমি দান করে দিলাম, হেবা করে দিলাম, তোমার ঘরে দিয়ে দিলাম। কিন্তু বন্ধুরে, যখন সন্তান হয়, ছেলে হয়, কিন্তু ছেলে না হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেয়ে দান করলেন। মা নজর মেরেছেন, আল্লাহ ছেলে দাও, আমি তোমার ঘরে দিয়ে দেব। কিন্তু ওই জায়গাতে ছেলে না হয়ে হলো কি? জোরে বলে মেয়ে। আল্লাহর কোরআন বলছেন সূরা আলে ইমরান, খুলে দেখবেন, বিশ্বাস না হয়তো। মার মনে কিন্তু আফসোস হয়ে গেল। আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, কেমন তোমার লীলা খেলা জি। আমি তো মনে করেছিলাম আল্লাহ যদি তুমি আমাকে ছেলে দাও, আমি এই ছেলেকে তোমার ঘরের জন্য আমি দান করে দিলাম, দিয়ে দিলাম। এই জায়গাতে আল্লাহ ছেলে না হয়ে মেয়ে হলো। আল্লাহ, মেয়ে মানুষ তো আজান দিতে পারবে না, মেয়ে মানুষ তো পুরুষের জামাতে নামাজ পড়িতে পারবে না, আল্লাহ মেয়ে মানুষ তো মসজিদের ভিতরে মাসে মাসে যেতে পারবে না, মাসে মাসে নাপাক হয়ে থাকবে। এই রব্বুল আলামিন, কেমন করে আমি কি করব? আমি তো নজর মেরেছিলাম তোমার ঘরের জন্য দিব,
কিন্তু আল্লাহ ছেলে না হয়ে মেয়ে হলো। আল্লাহ বলছেন, হান্না রে তুমি চিন্তা করো না রে হান্না, আমি যে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে মেয়ে দান করেছি, এই পাড়ার ওই এলাকাতে যত মেয়ে আছে তাদের মতন নয়, গোমানি এলাকাতে যত মেয়ে আছে তাদের মতন নয়, ফারাক্কা এলাকাতে যত মেয়ে আছে তাদের মতন নয়, গোটা ফিলিস্তিনের মাটিতে যত মেয়ে আছে তাদের মতো নয় রে। আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার মেয়েকে খাস করেছি এবং তোমার মেয়ের নাম আমি আল্লাহ রাখলাম মারিয়াম, এবং মারিয়ামের মতো অন্য কোনো মেয়ে হইতে পারে না। ঘটনাটা আরো আছে, আমি যাব না ঘটনার দিকে। বলার উদ্দেশ্য হলো, হান্না তো নজর মেরেছিলেন আল্লাহ তুমি একটা ছেলে দাও, কিন্তু ছেলে না হলো হলো কি মেয়ে। তো মানুষের হাতে আছে গোলা কিচ্ছু নেই, মানুষের কিচ্ছু করার নেই। আর একটু আগে চলেন, এবারে বলবো আমার মা খালারাকে, মেলায় কথা আছে বলার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমার মায়েরা, আপনাদের মান সম্মান যে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু কথারও আপনাদেরকে আদেশ করেছেন, কিছু আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুম আপনাদেরকে মানতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদেরকে এত যে ইজ্জত দিয়েছেন, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু কাজ করতে বলেছেন। কি কাজ? আমার মায়েরা খালারা যারা পেন্ডালে আছেন শোনেন, নবী আমার বলেছেন, মহিলা রে যদি জীবনে বেঁচে থাকা কালে চারখানা কাম করতে পারো রে মহিলা, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য জান্নাতের 8খানা দুয়ার খুলে দিবেন। দুয়ার দেয় ইচ্ছা তোমরা জান্নাতের ভিতরে চলে যাবে। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? 4খানা মতো কাজ। 1 নম্বর নবী বলেছেন, আলমার আতুইদা সাল্লাত খামসাহা। ওরে সুবহানাল্লাহ, নবী বলেছেন মহিলা যদি বেঁচে থাকা কালে 5 ওয়াক্তের তোমরা নামাজ পড়িতে পারো। 2 নম্বর নবী বলেছেন, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের 1 মাস ধরে যদি রোজা রাখতে পারো। 3 নম্বরে নবী বলেছেন, ওয়া আহসানাত ফারজাহা, যদি কোনো মহিলা ওরে সুবহানাল্লাহ নিজের লজ্জাস্থানে হেফাজত করতে পারে, পর্দাশীলায় যদি থাকতে পারে। 4 নম্বর নবী বলেছেন, ওয়াতাআতাবালাহা, যদি কোনো মহিলা নিজের স্বামীর খেদমত করতে পারে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরের পর্দাশীল অর্থাৎ লজ্জাস্থানে হেফাজত। 4 নম্বরে নবী বলেছেন, মহিলা তোমরা যদি স্বামীর খেদমত করতে পারো, এই 4খানা কাম যদি কোনো মা খালা বোন দিতে করতে পারেন, নবী বলেছেন আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য জান্নাতের 8খানা দুয়ার খুলে দিবেন, যে দুয়ার দিয়ে ইচ্ছা তোমরা জান্নাতের ভিতরে চলে যাবে। 1 নম্বরে নামাজ। এখানে শুধু মহিলাদেরকে নামাজের জন্য বলা হয়েছে আদেশটাতে, কিন্তু কি শুধু মহিলাদের প্রতি নামাজটা ফরজ আছে? জোরে বলে, মহিলাদের জন্য ফরজ আছে। মনে দুঃখ করবেন না, এখানে যতটি ভাই আছেন, মেলায় ভাই এমন আছেন যে রোজার মাসে নামাজ পড়েছে, আর ঈদের নামাজ পড়ে টড়ে রুমালে একবারে সুন্দর করে বেড় দিয়ে একবারে ইয়াতে ওই ওপরে যে লাগা আছে, লোহা লাগা আছে, হোক গালা আছে, নমাজকে বেঁধে রেখেছে। আর বলেছে নমাজের শুন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো ফের সামনে বছর প্রথম রোজাকে তো গিরা খুলবে এসে। এরকম ভাই আছে না নেই? কত ভাই আমার এমন আছেন, আহা, নমাজ তো পড়ছে, বাপ দাদার রেশমের আওয়াজ, নমাজ না পড়িতে মৌলবি কি কইবে রে, নমাজ না পড়িতে ইমাম সাহেব কি বলবে, নমাজ না পড়িতে অমুক তমুক কি বলবে। এই জন্য আমরা নমাজ পড়ি। কত ভাই এমন আছেন যে নমাজ পড়ে পড়ে কপালে দাগ ফেলে দিয়েছে, কিন্তু নবীর তারিখা মতন নমাজ হয়নি। এই জন্য নমাজটাকে নিজের মন মতন পড়তে হবে না, নবীর তারিখা মতন পড়িতে হবে। ভাই জোরে বলেন, যদি নবীজির তারিখা মতন নমাজ না হয় তাহলে নমাজ পড়া হলো? জোরে বলেন, নমাজ পড়া হলো? একটা সহিহ হাদিস আপনাদের সামনে বলি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে বসে আছেন, আর একটা আরবি, দেহাত, যেমন আজকে আমরা দেহাতের মানুষ, দেহাতের একটা সাহাবী, আরবি একজন সাহাবী নামাজ পড়ছেন মসজিদের এক কোণাতে একদিকে। নবীজি কিন্তু দেখছেন যে লোকটা কিভাবে নামাজ পড়ে। নামাজ পড়ে নবীকে এসে বলছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নবীজি জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এবারে দেওয়ার পর আর কোনো গল্প নাই। নবীজি সে সাহাবেকে কি বলছেন জানেন? ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। আচ্ছা বলেন তো, ওই সাহাবী নামাজ পড়ার পর সালাম দিয়েছে না বিনা নামাজ পড়াতে সালাম দিয়েছেন? কথাটা বলেন, একটু জোরে বলেন।
এবার রাসূলকে বলছেন ইরজে, ঘুরে যাও, ফাসাল্লে, তুমি নামাজ পড়ো, ফাইন্না কালাম তুসাল্লে, তুমি নামাজ, এ কথা বললেন না যে তোমার নামাজ পড়া হয়নি, কি বলছেন, নামাজ পড়োনি তুমি বলছেন। এবার সে সাহাবী পড়লেন, আবার নামাজ পড়লেন, নামাজ পড়ে আবার রাসূলকে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি জবাব দিলেন, জবাব দেওয়ার পর আবার ওই কথাটাই বলছেন, ইরজে ফাসাল্লে ফাইন্না কালাম তুসাল্লে, এই তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি খো। আবার নামাজ পড়লেন, নামাজ পড়ে তখন আবার নবীর কাছে এসে বলছেন, সালাম দিলেন, সালাম দেওয়ার পর নবীজি ওই কথাটাই আবার বলছেন। তিনবার কিংবা চারবার যখন হয়ে গেছে আর নবীজি তাকে বলছেন তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়া হয়, তুমি নামাজ পড়োনি, তখন সে সাহাবী বলছেন হুজুর আপনি আমাকে শিখিয়ে দেন, ইয়ার থেকে ভালো করে আর আমি নামাজ পড়িতে জানি না। কেন বললাম হাদিসটা, শুধু নামাজ পড়লে হবে না, নবীর তারিকা মতন যদি আমার আপনার নামাজ না হয়, সারা জীবন নামাজ পড়ি যদি আমরা পড়ি, তাহলে হাদিসটাকে সামনে রেখে এটাই আসছে যে আমাদের নামাজ একদিনও পড়িনি, পড়া হয়নি নয়, মানে একদিনও নামাজ আমরা পড়িনি। আজকে যদি কোনো ভাই নামাজ পড়িতে এসেছেন, নামাজে যদি ভুল হয়, আর যে মুসাল্লিগণ জানছেন যে ভাই তোমার ভুল হইলো, তো ওকে উল্টে জবাব দেবে কি, কয়দিন থেকে তুমি নামাজ পড়ছো, কত নামাজের বেটা তুমি হয়ে গেছো, এমন ঘুঁচা মেরে জবাব দেবে যাতে ওকে আর কোনোদিন না বলে। আর না তো তার পরের দিন থেকে মসজিদ ছাড়বে, তো জামা গায়ে একবারে ছেড়ে দিলেও না। মুসলমান বন্ধুরে, নবী আমার বলেছেন মহিলা, এক নম্বর হলো তোমাদের জন্য নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি নামাজকে ফরজ করেছেন রে মহিলা, 5 ওয়াক্ত তোমাদেরকে নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক মাস ধরে তোমাদেরকে রোজা রাখতে বলেছেন। যে আমার মা, যে আমার খালা, যে আমার বোন রমজান মাসে রোজা রাখতে পারেনি, রোজা ছুটে গেছে, 4টে 5টা 6টা রোজা ছুটে গেছে, বেমারির হালাতে বা মাসিকের হালাতে রোজা রাখতে পারেনি, এই আমার মায়েরাকে বলবো, মাকে, খালাকে, বোনরে, এখন যে আপনার ঈদের নামাজ পড়া হয়েছে, এখন থেকে নিয়ে এই মাস থেকে নিয়ে সামনে বছর রোজা আসার আগে আগে যত তাড়াতাড়ি পারবেন আপনি কিন্তু রোজাকে আদায় করে নেন। 3 নম্বরে নবী বলেছেন যে মহিলারা, ওরে সুবহানাল্লাহ, পর্দাশীল হয়ে থাকবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। আজকে আমাদের মা খালাদের পর্দা কি জানেন, এরা তো পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে রে ভাই, পর্দা কি জিনিস বুঝে না খো। একটা গল্প বলি আপনাদের সামনে। একজন মহিলা জালসা শুনে বাড়ি গেছে, আরে পুরনে থেকে হোসেন মৌলানা এসেছিল, ওয়াজ করেছে যে মহিলাদেরকে পর্দা করে থাকতে হবে, পর্দাশীল হয়ে থাকতে হবে। ও কিন্তু পোখরে গোসল করে, ঘাটে গোসল করে, আর রাস্তার মঞ্জুরি কিন্তু পোখরটা। ওর 7-8 বছরকার একটা বেটা ছিল, বলছে আব্দুল্লাহ রে শোন, তুই রাস্তাতে দাঁড় হয়ে থাকবি, কোনো মানুষ যখন আসবে তখন ভাই বেটা বলিস, কারণ আমি গোসল করব, হয়তো মাথাতে কাপড় থাকবে কি থাকবে না, শুধু তুই বলবি মা হুঁশিয়ার মানুষ আসছে, যখন কোনো লোকজন আসবে তুই আমাকে বলিস। ই গোসল করছে, গোসল করতে করতে দেখছে তো একটা মোড়লের বেটা হাল বেয়ে কিন্তু চলে আসছে। ছেলেটা বলছে মা সাবধান, মানুষ আসছে। এবারে ছেলেটা তখন কথা শুনে মা তখন মাথাতে কাপড় টাপড় দিয়ে সুন্দরভাবে কিন্তু পানিতে দাঁড় হয়ে আছে। এবার দেখছে একটু পর তো মোড়লের বেটা ওখান থেকে হাল ভেয়ে চলিচ্ছে। মা রাগ করে পানি থেকে উঠে 3-4 চামাটা দিয়েছে ওর গালে। হ্যাঁ, গোলামের বেটা গোলাম, হোদমার বেটা হোদমা, মদনার বেটা মদনা, তোকে বললো মানুষ আসবে তখন বলিস। এটা কি মানুষ নাকি? এটা তো আমাদের গ্রামের মোড়লের বেটা, প্রত্যেকদিন হাল বেয়ে যায়, রাস্তা পথে কত দেখি। ছেলেটা কি করবে, বলছে শোন, এবার মানুষ আসবে তখন বলবি। এবার ওর মা আবার গোসল করছে, গোসল করতে করতে দেখছে একটা ডিম কিনা বা ধাগাওয়ালা লোক কিন্তু ওখান থেকে সাইকেল চালিয়ে চলে আসছে। ছেলেটা বলছে মা সাবধান, মানুষ আসছে। মা কিন্তু আবার সুন্দরভাবে মাথাতে কাপড় চোপড় দিয়ে একবার রেডি। যখন লোকটা যখন চলে গেল, মা এসে ফের ওকে 2-3 লাত মেরেছে আর বলছে হোদলার বেটা হোদলা, তোর হুঁশ বুদ্ধি আছে? তোকে বলছি যে মানুষ আসবে তখন তুই বলিস, এটা কি মানুষ নাকি? এটা তো আমাদের গ্রামে কত ডিম বিক্রি করেছে, কত ওর কাছ থেকে ধাকা নিয়েছে, এটা কি মানুষ? মানুষ এলো না। আবার একটু পর তখন দেখছে একটা হাজি সাহেব মানুষ, মাথাতে টুপি টাপি দিয়ে একবারে জুব্বা চাপে পিন্ধা চলেছে। ছেলেটা মনে মনে কয়েছে যে হবে এটা মানুষ, কি মানুষ লয়। ও বুঝতে পারে না যে 2 বার কখনো মানুষ, ওরা মানুষ হলো না, মায়ের খেয়েছি। যদি এই হাজি সাহেব যদি মানুষ না হয়তো মা তো চাপ পালের বাড়ি বেকার মারবে, কিছুই বলবো না যে ওরা মানুষ হলো না, ইও মানুষ মনে হইল, মায়ের খেতে যাবো কেনে। এবার হাজি সাহেব চলে গেলেন। এবার মা তো দেখলেন, আহারে এই হাজি সাহেব তো চলে গেলেন, আমার বেটা আমাকে কিছু বলেনি।
ও পানি থেকে উঠে এবার 3-4 চাপ্পাল দিয়ে বলছে, হোতলার বেটা হোতলা, যেগুলা মানুষ আছে সেগুলার কথা বলিস না, যেগুলা মানুষ লোকের কথা তুই বলছিস। ছেলেটা তখন বলছে, মা গে, আমি কি জানি যে কোনটা মানুষ আর কোনটা অমানুষ। আমি ভাবলাম যে ওদেরও 2 টাকার চোখ ছিল, 2খানকার হাত পা ছিল, হাজি সাহেবের ওরকমই আছে। আমি ভাবতে পারিনি, মনে করলাম যে হাজি সাহেবটা মনে হয় মানুষ নেই, তার লাগে আমি কিছুই বলিনি। এই তো আমাদের মা খালাদের পর্দা। একটা মৌলভী সাহেব, একটা নমাজি লোক, একটা ভালো লোককে যখন দেখবে তখন সুন্দর করে পর্দা করবে। আর যখন দেখবে যে একটা মুসাহার বা একটা এরকমই কোনো মানুষ রাস্তাতে হেঁটে চলিচ্ছে, তখন ওকে দেখে পর্দা করবে না। এরকম হয় কি হয় না? আরো দেখবেন আমার মায়েরা খালারা এখন এত উঁচা উঁচা করে স্যান্ডেল চাপ্পাল পরছে, মনে হয় 5 ফিটের যদিও মানুষ হয় তো 1 ফুট উঁচা খালি চাপ্পাল পিনছে। একটু ঢাকা বারেন তো মুখের ঘরে উল্টে মুখ হাত সব ভেঙে যাবে কিন্তু, আর হয় না? তাই কো বলছেন, अब तो हमारी माँ बहनों की इतनी बुरी है चाल, बेपर्दा बाजार करेगी खोल के अपना बाल, गहना जेवर बेच बेच के जाए सिनेमा हॉल, बताओ बताओ कितनी बुरी है चाल, ऊंचे हिल के चप्पल पहने आधे बदन का করতা পিন্ধে না। এখনকার মা খালারা ব্লাউজ যে পিনছে, এনিকারা যদি হাতটা চাড়ে তো মনে হয় ব্লাউজের ফাঁসটা গলাতে লেগে যাবে। আহা, এই তো পর্দা। কবি বলছেন, ऊंचे हिल के चप्पल पहने आधे बदन का कुर्ता, स्नो पाउडर लिपस्टिक लगाए नाखूनों में तो अलता, ऐसे औरत मर्दों को अपने करते हैं कंगाल, बताओ बताओ कितने बुरी है चाल, शादी करके आती है जब मैं कैसे ससुराल, सास ससुर पर हुक्म करे और ठोके ननद से ताल। বিয়া শাদী করে কিছুদিন যখন গেল, ওর পুরুষটা যখন দোকান থেকে কাম কাজ করে বাড়িতে আসবে, এরে মিনসে তোর বহিনের ঘে জ্বালা, তোর মায়ের জ্বালা আর সহ্য হয় না, ভাই তুই আমাকে আলাদা করে রাখ, কারণ তো তুই বাড়তে থাক, আমি চললাম। কথা কথাতে একটু ছোট মোটো কথা নিয়ে লড়াই ঝগড়া করে কি করবে, বাড়িটাকে ভাঙতে দিবে। তাই বলছেন, शादी करके आती है जब मैं कैसे ससुराल, सास ससुर पर हुक्म करे और ठोके ननद से ताल, जरा जरा सी बात पर, जरा जरा सी बात पर घर में पैदा करे वबाल, बताओ बताओ कितने बुरी है चाल, संग मर मर के कमरे में सोए मियाँ बीबी, बिजली पंखा ऊपर में है टेबल पर है टीवी, संग मर मर के कमरे में सोए मियाँ बीबी, बिजली पंखा ऊपर में है टेबल पर है टीवी, सास ससुर को सोने देगी बलुआ का गोहाल, बताओ बताओ कितने बुरी है चाल, टेढ़ी मांग निकर के औरत घूमने जाए मेला। मांग माने की सीखे, बोले ना आओ मैं तुम्हारी मांग भर देता हूँ। कवि बोलছেন, टेढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला, मर्दाना के भीड़ में घुसकर करे ठेलम ठेला, सर से या चल उड़ा के अपना दिखाए सर का बाल, बताओ बताओ कितनी बुरी है चाल। এবার কবি বলছেন কি জানেন, अब तो हमारी माँ बहनों की कैसर है बर्बादी, कहेगी दाढ़ी वालों से मैं नहीं करूँगी शादी। बोले ना दाढ़ी अलग अलग ভালো নয়, যার কে দাড়ি নেই ওরাকে পছন্দ করবে, দাড়ি अलग अलग চলবে না গো। কই বলছেন, अब तो हमारी माँ बहनों की कैसर है बर्बादी, कहेगी दाढ़ी वालों से मैं नहीं करूँगी शादी, टीवी सिनेमा जिसके घर हो करे उससे सवाल, बताओ
बताओ कितने बुरी है चाल। নারে তাকবীর। তবে মায়েরাকে বলবো মা, 1 নম্বর নবী বলেছেন নামাজ, 2 নম্বর নবী বলেছেন রোজা, 3 নম্বর নবী বলেছেন যে মা লজ্জাস্থান হেফাজত করতে হবে, পর্দাশীলায় থাকতে হবে। 4 নম্বর নবী বলেছেন যে মহিলা, যে নারীরা নিজের স্বামীর খিদমত করতে পারবে, এই 4খানা কাম যারা জীবনে বেঁচে থাকা কালে করবে, নবী আমার বলেছেন ওই মহিলাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য জান্নাতের দুয়ার খুলে দিবেন। ডাক দেওয়া হবে মহিলারে, জান্নাতের যে দরজাতে ইচ্ছা তোমরা জান্নাতের ভিতরে তোমরা চলে যাও। আল্লাহুস সামাদ। আজকে 4খানা কাজে আমার মায়েরা খালারা পিছনে আছে, কিন্তু নমাজে দেখেন পিছনে মন মতন নমাজ পড়ে, রোজাতে দেখেন পিছনে মন হইলে রোজা রাখলো, না হলো না করলো, পর্দা সিলাতে পিছনে মন হলো পর্দা করলো, না হলো না করলো, আর স্বামীর খেদমতে তো পিছনে দেখেন স্বামীর খেদমত করবে না। কত মহিলারা স্বামীর খেদমত করে না। নবী আমার বলেছেন হে মহিলা তোমরা শোনো, তোমাদের স্বামীরা ডাক দিচ্ছে কোন অবস্থায়, তোমার স্বামী মাঠ থেকে এসেছে, ঘাট থেকে, মাদ্রাসা থেকে, স্কুল থেকে, দোকান থেকে, বাড়িতে ঢুকছে, দেখছো তুমি রান্না বান্না করছো, ভাত রান্না করছো, রুটি হচ্ছে, তোমার খোলাতে রুটি আছে, রুটি উঠার জন্য তুমি হাতটা বাড়িয়ে দিয়েছো। এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি বলে আব্দুল্লাহর মা 1 গ্লাস পানি নিয়ে এসো, আব্দুল্লাহর মা ঘরের দিকে চলো, আব্দুল্লাহর মা আমার পাঞ্জরখানে বসো, নবী বলেছেন মহিলা যদি তোমার স্বামী তোমাকে ডাক দেয় তুমি এ কথা বলতে পারবে না, স্বামী গো 1 মিনিট আপনি দাঁড়ান, 2 মিনিট আপনি দাঁড়ান, আমি রুটিটা উঠিয়ে নি। নবী বলেছেন তোমার রুটি জ্বলে যাক, পড়ে যাক, ছাই হয়ে যাক, রুটি ছেড়ে তুমি তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। কিন্তু আল্লাহর সামাদ আজকে আমার এ গলা করি না। তবে আমার টাইম শেষ ভাই,